মানে এখন ছাত্রদল পারতেছে না, তারা পেটুয়া বাহিনী এখানে রাখছে আমাদেরকে ইয়ে করার জন্য। তারা পারতেছে না, তারা এদিকে রাখতেছে। এটা কি আমাদের একটা 30-এ পরীক্ষা, এখন বাজে 1টা 17 পরীক্ষা দিব না? আমাদের জীবনে একটা বছর চলে যাবে। 40 বছর 45 বছরের পোলাপান এই হলে থাকে, আমরা হচ্ছে বৈধ স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমরা থাকতে পারি না। আমার হচ্ছে পরীক্ষা, তো আমি ওই দিন হামলার 4 আগস্টে যে হামলা হয়, তো এখানে আমি আহত হই। আমি হসপিটালে ভর্তি আছি এখনও। আমি এখান থেকে ছুটি নিয়ে পরীক্ষা দিতে আসছি। আমার অ্যাডমিট কার্ড আমি উদ্ধার করতে পারি না। আমার ল্যাপটপ, মোবাইল, অ্যাডমিট কার্ড, তারপরে সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলো সবই ওরা আর কি লুট করছে, নষ্ট করে ফেলছে। এখন পরীক্ষা দিতে আসছি, পরীক্ষা দিতে অ্যাডমিট কার্ড ছাড়াই আসছি। পরীক্ষাটা তো আমার দিতে হবে। আমার জীবন থেকে একটা বছর তো আমি নষ্ট করতে পারি না। এখন আইসা এখানে আমি পুলিশের বাধায় পড়ছি। আমাদের ভাইরা সহ আমাদের অনেক পরীক্ষার্থী ভাইরা আছে। তো এখন এখানে আমাদের প্রশাসন, আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করতেছে এবং আলিয়া মাদ্রাসা প্রশাসন এখন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, আসলে এটা আমরা এখনও জানি না। আমি অনার্স ফার্স্ট ইয়ার আল কোরআন বিভাগের একজন শিক্ষার্থী। আজকে আমাদের পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে। আজকে আমাদের 102 নম্বর, অর্থাৎ তাজবিদুল কোরআনুল কারীম হিফযুহু ওয়া তারজমাতুল মাআনি এর পরীক্ষা। কিন্তু এখান থেকে তো 1:30-এর সময় কিন্তু তারা এখানে আমাদেরকে আটকে দিয়েছে এবং ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এটা কারণটা কি বুঝতে পারতেছি না। আমাদের বছর থেকে আমাদের ইতিমধ্যে একটা বছর কি চলে যাবে? আচ্ছা, আপনারা প্রশাসনকে জানিয়েছেন যে আপনাদের? হ্যাঁ, জানিয়েছি। আমাদের সভাপতি ছিল, উনি জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রশাসনিক মানে সদস্য কোনো আমরা জবাব পাচ্ছি না। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি। এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।